চক্র খাজাটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। নর্মালি মেলা থেকে কিন্তু আমরা জিবে খাজাগুলো খেয়ে থাকি, তবে তার থেকেও বেশি স্বাদ এই চক্র খাজাগুলো, কারণ এগুলো ঘি দিয়ে আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানিয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, এখন তো রথের মেলা চলছে, আর রথের মেলা মানেই কিন্তু আমরা মেলায় গিয়ে গজা খাজা কিনবো না এমনটা হতে পারে না। আজকের কিন্তু আমার রান্নাঘরে দারুণ একটা চক্র খাজার রেসিপি বানাবো, যেটা দেখতে যেমনই সুন্দর হবে খেতেও তো দারুণ লাগবে। আর মেলাতে তো আপনারা এই ধরনের খাজা পাবেনই না। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন, আর এটা কিন্তু দারুণ খেতে লাগে। আর নিজের হাতে বানানো মানে তার সম্পূর্ণ স্বাদটাই আলাদা। চক্র খাজা বানানোর জন্য একটা ডো বানাতে হবে। তার জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক আসে তার জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর এই খাজার স্বাদটা যাতে ভালো আসে তার জন্য কিন্তু ঘি আর তেল আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 চামচ মতো ঘি আর তেল মিশিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে যে আমি চক্র খাজাটা বানাচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারবেন। মানে কিভাবে রাখবেন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। 1 থেকে 1.5 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ময়ানটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে নর্মাল জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। আর একবারে কিন্তু বেশি করে জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে মাখলে কিন্তু একদম ঠিকঠাকই হবে। না হলে কিন্তু বেশি পরিমাণে জল পড়ে গেলে তখন পাতলা হয়ে যাবে ডোটা। দেখুন খুব ভালোভাবে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। আমি কিন্তু এটাকে কোনো রকম রেস্টে রাখছি না, সঙ্গে সঙ্গেই কাজ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে মোট 4টে লেচি বানিয়ে নিলাম। এবার এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে ওই 1.5 চামচ মতো দিলাম। কর্নফ্লাওয়ারটা মেশাতে যতটুকু দরকার ঠিক ততটুকুই নিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নেব। খাজা মানে একটু খাজার মতোই থাকবে, তবেই তো ভালো লাগবে না, আর সেটার জন্য কিন্তু এই মিশ্রণটা তৈরি করা। এবার সরাসরি কিন্তু লেচিগুলো বেলে নেব। বেলার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। দেখুন, চাটু যদি আপনাদের হাতের কাছে বড় থাকে তাহলে কিন্তু লেচি এতগুলো কাটার কোনো প্রয়োজন নেই। মানে যত বড় হবে ততই আরও ভালো, মানে সময়টা কম লাগবে। যেহেতু আমার কাছে এই চাটুটা ছোট আছে সেই জন্য কিন্তু আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো দেখুন, একটা রুটির মতো বেলে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি রেখেছি কর্নফ্লাওয়ার আর তেলের, সেটা 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেখুন চারিদিকটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে এইভাবে মুড়ব। এদিকটাও একইভাবে লাগিয়ে নিচ্ছি হালকা করে, এদিকটাও। এইভাবে কিন্তু মুড়ে রাখছি। এটাকে কিন্তু আর একটা ভাঁজ দিয়ে দিলাম, এই যে, কারণ এটাকে আমি আবার বেলবো, তো বেলার জন্য একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আর শুকনো কর্নফ্লাওয়ার বা ময়দা কিছুই লাগবে না। এবার এটাকে যতটা সম্ভব পাতলা করেই বেলবো। দেখুন রুটিটাকে কিন্তু একদম পাতলা আর লম্বা করে বেলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এই অংশটাকে বাদ দিয়ে। এবার কিন্তু আমি এই যে জাস্ট লম্বা লম্বা করে কাটবো। 4 থেকে 5টা কাটা অংশ আমি একসাথে করে এরকম রোল করে নিয়েছি। আর তাতে করে দেখুন কি সুন্দর একটা চক্র শেপ এসে গেছে না। তো এই যে শেষ যে অংশটা রয়েছে এই অংশটাতে একটুখানি ওই কর্নফ্লাওয়ার আর যে তেল মিশ্রণটা রয়েছে সেটা একটু লাগিয়ে নিলাম, যাতে সিলটা খুলে না যায়। এগুলো ভাজার পর কিন্তু আরো দেখতে ভালো লাগবে এবং খুব মুচমুচেও হবে। তো চলুন এগুলো ভাজার জন্য তেলটাকে গরম করে নিই। আমি কিন্তু এখানে প্রথমবারে 5টা দিয়ে দিলাম। দেখুন চক্র খাজাগুলো ভাজার সময় হালকা এরকম খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এর জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা একটু চেপে সিল করবেন, তাহলে কিন্তু আর খোলার ভয় থাকবে না। দেখুন এই যে এটা কিন্তু একটাও খুলছে না, এই দুটো একটু হালকা খুলে গেছে, মানে এগুলো ভালোভাবে সিল করা হয়নি। এগুলোকে এবারে উল্টে দিচ্ছি। একদম লো আছে চক্র খাজাগুলো ভেজে নিয়েছি। ভাজার পরেও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে তুলে রাখছি। চক্র খাজাগুলো ভাজার পর কি দারুণ দেখতে লাগছে দেখুন। এবার কিন্তু চিনি শিরাটা বানিয়ে নিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। এগুলো শুধু শুধুও খেতে পারবেন, কিন্তু খুব কিন্তু মুচমুচে এবং খাস্তা। তবে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য কিন্তু চিনি শিরাটা অবশ্যই লাগবে। তো তার জন্য আমি প্রায় 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই একই বাটি মাপে 1 বাটি জল। 2 থেকে আড়াই মিনিট মতো আমি চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। একটা চিটচিটে ভাব চলে এসছে, মানে আঠালো মতো ভাব। দেখুন এই যে চিনি শিরাটা দেখলেই বোঝা যায়, তবুও আপনাদের একটুখানি দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। একটা তার, হালকা তার মতো আসবে।
এবার এই চক্র খাজার মধ্যে কিন্তু আমি যে চিনি শিরাটা রেডি করেছি সেটা দিয়ে দেবো। হালকা গরম অবস্থায় কিন্তু দিতে হবে। চিনি শিরা পড়ার সঙ্গে সঙ্গে চক্র খাজাগুলোর কালার দেখি পুরো জল জল করছে যেন। নর্মালি মেলা থেকে কিন্তু আমরা জিবে খাজাগুলো খেয়ে থাকি, তবে তার থেকেও বেশি স্বাদ এই চক্র খাজাগুলো, কারণ এগুলো ঘি দিয়ে আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানিয়ে যাবেন। পুরো রসে ভরা, এই দেখুন, আর একদম মুচমুচে, এই দেখুন। এর মধ্যে যে ঘি দিয়ে ময়ানটা দিয়েছিলাম তার জন্য এত সুন্দর একটা ফ্লেভার বা এত সুন্দর একটা টেস্ট হয়েছে, কি বলবো। এতটাই মুচমুচে, খেতে গিয়ে তো ভেঙে পড়লো। কি বলবো, এর থেকে আলাদা কিছু আর বলারও নেই আমার। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু সাবিত্রী কিচেনটাকে ফলো করে রাখতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।